হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৌমিতা সুমন লাভ। তো আজকে আমি বাসন্তী পোলাও বানাতে চলেছি। তো তোমরা চলো দেখে নাও কিভাবে আমি পোলাওটা বানাই। চলো। হাই গাইস, তো দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। ওই পাত্রের মধ্যে মেপে মেপে আমি 4 বাটি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে আমি খুব ভালো করে চালটা 3-4 বার ধুয়ে নেব। চালটা ধোয়ার সময় মনে রাখবে চালটা যাতে খুব জোরে জোরে না ধোয়া হয়, আস্তে আস্তে ধুতে হবে, নাহলে চালটা ভেঙে যেতে পারে। তো চালটা আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। চালটা ধোয়ার পর আমি ভালো করে চালটা শুকনো করতে দিয়ে দিলাম একটা থালার মধ্যে। তো দেখো আমি স্টিলের থালা থেকে চালটা আমি ফাইবারের থালায় নিয়ে নিলাম, কেন স্টিলের থালার থেকে ফাইবারের থালায় চালটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখো চালটা কত তাড়াতাড়ি ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে আমি রেডি করতে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে ঘি আর হলুদ। এটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এটা গরম করে নিলে যে পোলাওয়ের যে কালারটা খুব সুন্দর আসবে। আমি হলুদ দিয়েছি, তোমরা চাইলে ফ্রুট কালারও দিতে পারো। তো আমি এবারে ভালো করে চালটাকে মাখিয়ে নেব। মাখানোর পর দেখো চালটার কালারটা কত সুন্দর এসেছে এখনই। তো এরপরে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন কাশ্মীরি রেড চিলি, তারপর দিয়ে দেবো আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে চালটাকে একবার মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে আমি একটা কড়ার মধ্যে সামান্য সাদা তেল এবং ঘি দিয়ে দেবো। ঘিটা আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু গোটা গরম মশলা ওর মধ্যে দেব, যেমন হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। ভালো করে একটু নেড়ে চেড়ে ওটা গরম করে নেব। তারপর দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে দিয়ে দেবো চালটা দেওয়ার পর আমি খুব ভালো করে চালটাকে ভেজে নেব, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। দেখো চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও যখন বানাবে চালটাকে ভালো করে ভেজে নেবে। দেখো চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তারপর আমি জল দিয়ে দেবো। আমি যেহেতু 4 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতো 7 বাটি জল দিলাম। 1 বাটি জল কম দিয়েছি, যদি লাগে পরে আমি দেব, কেন আগে যদি বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে চালটা গলে যেতে পারে। তো দেখো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম। নুনটা আমি আগে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এখানে আমি চিকেন কষাও করছি, তো এটার রেসিপিটা আমি দিতে পারলাম না, পরে দিয়ে দেবো। তো ঢাকা খোলার পরে দেখো চালটা দেখলাম পোলাওটা খুব ভালো মতন হয়েই এসছে, কিন্তু আরেকটু হবে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে পোলাওটা পরে খুলে দেখব কেমন হলো। আর একটা কথা বলে দিই, আমার এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।
আর আমাদের পাশে থেকো। তো দেখো পোলাওটা কত সুন্দর হয়ে গেছে। এখনই পোলাওটা ঝুরঝুরে হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হবে আরও ভালো ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো পরে আমি রেডি করে ফিরে আসছি। দেখো রেডি করার পর কত সুন্দর লাগছে। আমার হাজব্যান্ডকে দিলাম, সে খেয়ে বলুক কেমন হয়েছে। সে তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, বানাও বাসন্তী পোলাও, খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। টাটা।